কয়েকটা দিন বেশ মজায় আনন্দে কাটালাম বাপের বাড়িতে। আজকেই সেই দিন, আমাকে আবারও চলে যেতে হবে নিজের সংসারে। মনে হচ্ছিল থেকে যাই, যদি সারাটা জীবন এখানেই সবাই একসাথে থেকে যেতে পারতাম। চাইলেও কি সম্ভব একবারে থেকে যাওয়ার? মন তো কখনোই যেতে চায় না বাপের বাড়ি থেকে, কিন্তু মনকে মানিয়ে আবারও চলে যেতে হচ্ছে। ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও তো যেতে হবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাওয়ার কথা আজ 2 দিন থেকেই চলতেছে। 2 দিন আগে থেকে ভীষণ মনটা খারাপ, বারবার এটা মনে করেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আবারও চলে যেতে হবে। কি আর করার, আসতে তো হবেই। বাসায় এসে দেখি বাসার অবস্থা একদম বেহাল। সবকিছু একদম এলোমেলো হয়ে আছে, সব ফার্নিচারে একদম ধুলোবালি জমা হয়ে গেছে। এটা দেখে কি আর মাথা ঠিক থাকে? তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম, সবকিছু পরিষ্কার করে রান্না শেষ করলাম। তারপরেও দেখি এখন অনেক কাজ জমা হয়ে আছে। বাপের বাড়ি থেকে যখন বাসায় আসি তখন এই কাজগুলো একদমই করতে মনে চায় না, একদম অলস লাগে। কারণ যখন বাপের বাড়িতে থাকি আম্মু তো সহজে কোনো কাজই করতে দেয় না, একদম অলসের মতো জীবন যাপন করি। এরপর যখন নিজের সংসারে আবার চলে আসি তখন মনে হয় কাজগুলো অনেক বেশি কঠিন হয়ে যায়। প্রথম প্রথম একদমই কাজ করতে ইচ্ছে করে না। যাই হোক, খুব কষ্টে বাসার কাজ শেষ করেছি, পরিষ্কার করা শেষ করেছি। এখন আবার ব্যাগের জামা কাপড়গুলো বের করতে হবে। এই যে আমার হাতের জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার আম্মু আমাকে গিফট করেছে। সুন্দর না? এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছিল, সেটাও আমার জামাইয়ের জন্য। তো সবকিছু ব্যাগ থেকে বের করে এখন আমার ওয়ার্ড্রোবে রাখতে হবে। কাজগুলো মনে হচ্ছিল অনেক বেশি কঠিন। আসার পর থেকে একটানা কাজ করে যাচ্ছিলাম, মনে হচ্ছে কখন একটু বিছানায় মাথা দিব। মাঝে মাঝে মনে হয় কেন এমন নিয়ম করা হয়েছিল, মেয়েরা শ্বশুর বাড়িতে থাকবে, বাপের বাড়িতে অতিথির মতো কিছুদিনের জন্য ঘুরতে যেতে হবে। এই নিয়মগুলো কেন যে করা হয়েছিল আমি বুঝি না। বাবা মা পরিবার ছেড়ে দূরে থাকতে কিন্তু ভীষণ কষ্ট লাগে, যারা দূরে থাকে তারাই একমাত্র বুঝে। এখন কেমন যেন সেই বাড়ির আমি অতিথি হয়ে গেছি, চাইলেও আর একটানা থাকতে পারি না সেখানে, ইচ্ছে মতো থাকতে পারি না। চলে আসার পর কিছুদিন মনটা অনেক বেশি খারাপ থাকে, বেশি আম্মুর কথা মনে পড়ে, আব্বুর কথা মনে পড়ে, ছোট ভাইয়ের কথা মনে পড়ে। মেয়েদের জীবনটা এমনই, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই সারা জীবনই চলে যায়। আর এইদিকে আমার ওয়ার্ড্রোবের মধ্যে কাপড় রাখার মতো একদমই জায়গা হচ্ছিল না। আমরা মানুষ মাত্র 2 জন, তারপরেও জায়গা হচ্ছিল না। তো কষ্টে মষ্টে আমি সব জিনিসগুলা রাখলাম। আর আমার জামাইকে বলতেছিলাম তাড়াতাড়ি আমাকে আলমারি কিনে দাও। সে বলতেছিল আচ্ছা ঠিক আছে, তুমি জামা কাপড় কিনে একটু কমিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তো এই কথা শুনে আমি তার সাথে একটু মজা করতেছিলাম। আসলে সেও আমার সাথে টুকিটাকি কাজে হেল্প করছিল। আর এখানে আছে সেই গাছ কিনেছিলাম গাজীপুর থেকে, গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আমি বাসায় এসেছি, এখন আপনাদের সাথে আমি শেয়ার করি কি কি কিনেছিলাম। আর এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, আমার সংসারে হামাম দিস্তা ছিল না, তো আব্বু আমার জন্য এটা নিয়ে আসছিল। এটা আমি সাথে করে এখন বাসায় নিয়ে আসছি। আর এই যে আমার সেই পছন্দের ম্যাটটা, আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম না আমি কোনটা কিনেছি। অনেক দেখার পরে এই ম্যাটটা আমার পছন্দ হয়েছিল ওই দিন, তো আমি ভাবলাম এটাই আমি নিয়ে যাবো আমার বাসায়। এটা ফেললে হয়তো বা অনেক বেশি সুন্দর লাগবে। ভাবলাম এটা আমি আমার সোফার সামনে সেট করি। আর গাছটা আমি কোথায় সেট করব সেটাই ভাবছিলাম। তো অবশেষে আমি শো র্যাকের উপর গাছটা দিয়েছি। আর গাছটা এখানে রাখার পর কি যে সুন্দর লাগছিল। এই তো আমার ম্যাট এখানে দিলাম। সব মিলিয়ে জায়গাটার লুক একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার বারবার মনে হচ্ছিল এর যে সাইজে আরেকটা বড় যে ম্যাট ছিল ওটা আনলে মনে হয় আরো বেশি মানাতো, বাট আমার জামাই বলতেছিল না এটা অনেক ভালো লাগতেছে, একদম মিডিয়াম সাইজ হয়েছে। তো এই তো মোটামুটি ফাইনাল লুক। কেমন লাগছে সব অবশ্যই জানাবেন। ছোট্ট পাখির বাসা সাজাতে আমার এত বেশি আনন্দ লাগে, সবাই আমার হাসিটা দেখেই বুঝতে পারবেন আমি কি যে খুশি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।